প্রতিদিন সকালে রুটি বেলা খুবই ঝামেলার একটা কাজ। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে প্রতিদিন সকালে ফুলকো ও নরম তুলতুলে রুটি তৈরি করবেন তা জানতে হলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এক বাটি আটা নিলাম, তারপর আমি পরিমাণ মতো নুন নিলাম, তারপর আমি যে বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল মেপে নিলাম। জলটা কিন্তু আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেব এবং ডোটা মাখতে থাকবো। জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা নর্মাল জলই নিতে হবে। তো এইভাবে আমি পুরো ডোটা মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আমি পুরো ডোটাই কিন্তু এভাবে মাখতে থাকবো। এইখানে আমার আটাটা একটু মোটা হয়ে গিয়েছে, তো আমি যে বাটিতে জল নিয়েছিলাম তো সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ জল আবারও আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালো করে আবারও ডোটা মাখতে থাকবো। দেখুন এখানে জলের পরিমাণটা একটু কম বেশি হতে পারে। যদি দেখেন যে ডোটা মোটা হয়ে গেছে তাহলে একটু জল দেবেন, আর যদি দেখেন পাতলা হয়ে গেছে তাহলে একটু আটা দিয়ে নেবেন। ঠিক এভাবেই ডোটা আপনারা বানিয়ে নেবেন। তো এবার আমি একটা চাটু গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। চাটুটা ভালো করে গরম করে তারপর লো ফ্লেমে দিয়ে এরপর আমি আস্তে আস্তে ডোটা দিয়ে আস্তে করে এভাবে ঘুরিয়ে নিতে হবে, বেশি চেপে দিলে চলবে না। তো তারপর কিছুক্ষণ রাখার পর এবার আমি রুটিটা আস্তে করে আমি উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর রুটি তৈরি হয়ে যাচ্ছে। এভাবে করে আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সমস্ত রুটিগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কিভাবে রুটি বেলা ঝামেলা ছাড়াই কত সহজ আর সিম্পল পদ্ধতিতে এভাবেই আপনি খুব তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। এভাবে কিন্তু আমি সব রুটিগুলো এভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, সব রুটিগুলোই আমার সুন্দর হয়েছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সব রুটিগুলো তো দেখানো সম্ভব নয়, তবুও আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখো বন্ধুরা, আমার রুটিটা কত সুন্দর ফুলছে আর কত সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এই রুটিটা আমি এভাবে ডোয়ের মতো করে বানিয়েছি। তো বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমি একটু বড় করে রুটিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি একটু বড়ভাবে আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। হালকা করে চামচটা স্প্রেড করে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায়। তো দেখুন বন্ধুরা, কত কম সময়ের মধ্যে কত সুন্দর রুটি তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার এই সুন্দর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এভাবে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের রুটিগুলো ঠিক আমারই মতন সুন্দর হবে, হয়তো আমার থেকেও আরও ভালো হবে। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এখন একটা রুটি আপনাদেরকে একটু কেটে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।